হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল নভেম্বর 26। তো আমার ছিল একটা বিয়ে বাড়ি শ্যামনগরে। আমাদের এখান থেকে অনেকটাই দূর, প্রায় ওখানটায় যেতে আমাদের 1 ঘন্টা 20 মিনিট মতন সময় লেগেছে টোটালি আমার বাড়ির থেকে আর কি। তো আমার বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, তো তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো একবার ট্রেনে উঠে গিয়ে ভিডিও করেছিলাম, আর এই যে ট্রেন থেকে পরে আমরা নেমে গিয়েছিলাম শ্যামনগর স্টেশনে। আর তারপরে স্টেশন থেকে বেশি দূরে না, আমরা যে বিয়েবাড়িটায় যাবো আর কি। তো আমরা পথ খুঁজে বেড়াচ্ছিলাম যে কোন দিক দিয়ে যেতে হয়। অ্যান্ড দেন আমার মা একটা কাকাকে ফোন করেছিল, উনি আর কি লোকেশনটা জানেন। তো ওনাকে ফোন করে তারপর আমরা মানে আগে পিছিয়ে পথ খুঁজছিলাম আর কি। তো প্রথমে আমরা ওভারব্রিজের ওই দিক দিয়ে উঠতে যাচ্ছিলাম, বাট ওটা হচ্ছে রং, মানে ওইটা রাস্তা ঠিক ছিল না। তো দেন আবার আমরা ওভারব্রিজ থেকে নেমে আবার সামনের দিকে হেঁটে গিয়েছিলাম, মানে 2 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে আর কি। এই ঝড় বয় দিয়ে গেল, ঝড় ঝড় এবার তো গাড়ি ঘোড়া ছাড়বে। জানি। আর তারপর দেখো স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না আর কি ওই বিয়েবাড়িটা পর্যন্ত পৌঁছাতে। দেন আমরা এই যে একটা মাঠের মধ্যে, বড় একটা মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছিল। তো মাঠটা ভীষণই বড়, তো আমরা আর কি হেঁটে হেঁটে পৌঁছাচ্ছিলাম আর কি ওখানটায়। আর আমরা হচ্ছে মাঠের পাশ দিয়ে একটা রাস্তা আছে, অতটুকু রাস্তা না ঘুরে গিয়ে আমরা মাঠের মাঝখান দিয়েই হেঁটে প্যান্ডেলের পাশ দিয়ে তারপরে আর কি বিয়েবাড়ির ওখানটা পৌঁছেছিলাম। আর হ্যাঁ, বিয়েবাড়ি যেহেতু, তো গান বাজনা হচ্ছে, আর এই গান বাজনাগুলো আমার ছাড়লে কপিরাইট পড়ে যাবে। তো আমি অনেক জায়গায় গান বাজনাটা আমি মানে ভিডিওর ভয়েসটা আমি ছাড়বো না আর কি। তো আমাদের সাথে আরও কিছু কাকু এবং কাকিমারা আসার কথা ছিল, তো ওনারা আলাদাভাবে আসছিলেন আর কি গাড়ি বুক করে, আর আমরা ট্রেনে এসেছি। তো এসে দেখে ওনারা পৌঁছায়নি আর কি। তো এখানটায় গেটটা যেহেতু খুবই সুন্দর করে সাজিয়েছিল, তো ওনারা আসলে তো একেবারে আগে ব্রাইডের ঘরের মধ্যে চলে যাবে গিফট দিতে। তো তার জন্য আমি আমার মাকে হাতে ফোন ধরিয়ে দিয়েছিলাম, আর বলছিলাম আর কি জলদি জলদি তুমি ফোনটা ধরো, আমার কিছু ভিডিও ক্লিপস অ্যান্ড কিছু ফটোজ আর কি এখান থেকে নিয়ে নাও, নয়তো আমি পরে আর পারবো না ওনারা আসলে। আর আমার মা ছবি এবং ভিডিও একদমই তুলতে পারে না, মানে কি বলবো, মানে ছবি দেখে পরে গিয়ে আমার খুবই দুঃখ হয় যে এটা কি তুলেছো এরকম আর কি বলতে হয় আমার মাকে পরে বাড়ি গিয়ে। তো যাই হোক, এইখানকার ভিডিওটা মোটামুটি ভালোই করেছে, খুব একটা খারাপ করেনি আমার মা। আর এই ড্রেসটা স্পেশালি আমি এই বিয়েবাড়িতে আসার জন্যই আমি অর্ডার করেছিলাম। এসেছিল 2 দিন আগে, আর গলার যেটা পরেছিলাম ওটা তো সেই দিন বিয়ের দিনই এসেছিল। আর তারপরে এই যে বিয়েবাড়ির যে মাঠটা ছিল, মাঠের ওখান থেকে এটা হচ্ছে বাড়িতে আর কি। তো ওই কাকু কাকিমারা সবাই এই যে চলে এসেছিল, সামনে ছিল, হাঁটছিল। তো ওনাদের সাথে আমি আবার উপরে চলে যাচ্ছিলাম, যেখানটা আর কি ব্রাইড তখনও রেডি হচ্ছিল, তৈরি হয়নি। আর এটা ছিল আমাদের SBI ব্যাংকের একজন ম্যাডামের বিয়ে। তো দেখো, তোমরা দেখতে পেলে ব্রাইড তখন রেডি হয়নি, তৈরি হচ্ছিল। তো আমরা আর কি অর্ধেক রাস্তায় গিয়ে ওনাকে গিফটটা দিয়ে আসলাম। দেন আবার ওইখানটায় মানে আবার ওই মাঠের ওখানটায় যেটা প্যান্ডেল করেছে ওখানটায় আমরা ব্যাক করেছি। আর আমার সত্যি কথা বলতে আমার সন্ধ্যা 7টার মধ্যে ডিনার হয়ে যায়, যেহেতু আমি আমার লাঞ্চটা করা হয় ওই সকাল 10:30 কি 11টার দিকে। তো আমার তো ভীষণই খিদে পেয়ে গিয়েছিল, কারণ আমার লাঞ্চ টাইম, আমার ব্রেকফাস্ট টাইম আর আমার ডিনার টাইম সম্পূর্ণ মানে অন্যদের থেকে আলাদা আর কি। তো আমি আমার মাকে বলছিলাম, তুমি আগে আমাকে কিছু খাওয়াও, আগে আমি এখান থেকে কিছু খাই, তারপরে তুমি ফটোস ভিডিওস তোলো, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরকম আমি বলছিলাম আমার মাকে তখন। তো তখন কোনো স্টার্টার বিশেষ মানে রেডি হয়নি, শুধুমাত্র ফুচকাটা হয়েছিল। তো আমার মাকে বলে দেন আমি আমার মাকে বললাম যে স্টার্টার আপাতত ফুচকা হয়েছে, আমাকে আগে একটু ফুচকা খাইয়ে নিয়ে এসো, তারপর তুমি যা খুশি ভিডিও ছবি তোলো, তাতে আমার কোনো এতরাজ নেই। আর এটা দেখো, তখন আমি ফোনটা আর কি একটু মানে ঘুরিয়ে নিয়ে তারপরে ভিডিও করেছিলাম, তো সেটাও এখানটায় জয়েন করে দিলাম। তো বিয়েবাড়িটা দেখো বেশ সুন্দর করে সাজিয়েছিল আর কি। আর উপর দিয়ে কোনো মানে তাঁবু ছিল না আর কি, উপর দিয়ে ফাঁকা ছিল। তো ওটার জন্য একটু বেশি ঠান্ডা লাগছিল। আর হ্যাঁ, আমার লুকটা কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ব্লগে বিশেষ মানে কি বলবো, বেশিরভাগ আমাকেই দেখা যায়, কারণ আমার ব্লগে আমি কাউকে অ্যাড করতে চাইলেও সে অ্যাড হয় না। আর আমার ব্লগে এর জন্য আমি বেশি থাকে, আমাকেই বেশি দেখা যায় আর কি। তো দেখো, দেন আমরা এই যে স্টার্টার কাউন্টারে চলে এসেছিলাম। তো এখানে কিছুই তৈরি হয়নি, তখন মাত্র চিকেন পকোড়া তৈরি হয়েছিল, তো ওটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে ফুচকা স্টল ছিল, তো ফুচকাটা ভীষণই টেস্ট হয়েছিল, আমরা এই যে নিয়ে নিয়েছিলাম ফুচকাটা। আর এখানেও আমি আমার মাকে বলেছিলাম যে তুমি ফুচকা পরে খাবে, আমাকে আগে ছবি আর ভিডিও করে দাও এখানটায়। তো আমার মা আমাকে ভিডিওটা এখান থেকে করে দেয়নি আর কি। তো কি বলবো আর, দেন আমি হচ্ছে ফুচকার কাকুর ওখানটায় যে মানে টেবিলটা ছিল ওখানটা ফোনটা রেখে আমি একটু ফুচকা খাওয়ার ভিডিও করে রেখেছিলাম তাও। আর সত্যি কথা বলতে অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি পেয়ে আমার সত্যি মনটা খুবই আনন্দিত ছিল।
আর এখানে যেহেতু বললামই আমি গান চলছে, তো আমি ভিডিওটার আসল আওয়াজটা আমি ছাড়ছি না। আর এখানে দেখো ফুচকা কাকু তখন আরকি ওই আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিল, জলটাও। আর এখানে আমি তোমাদের এক ঝলকে ওই যে বিয়েবাড়িটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ। দেন দেখো আমাদের হাতে চলে মানে এসছিল আরকি ফুচকা। দেন আমি তোমাদের আগেই বললাম ফুচকা কাকুর স্টলের ওখানটার টেবিল যেটা ছিল, ওই টেবিলের ওখানটায় আমি আমার মানে ফোনটা রেখেছিলাম। যেহেতু আমার মাকে বলেছিলাম আমার ভিডিওটা করে দিতে, আর আমি মাকে বলেছিলাম যে, "একটু পরে তুমি খাও।" কিন্তু আমার মা আমার সঙ্গেই খাচ্ছিল। তো আমি ওখানটায় রেখেছিলাম ফোনটা। আর আমার ভীষণই ভয় লাগছিল যে না জানি আমার ফোনটা পড়ে যায়। কারণ ফোনটা পড়ে গেলে তো আমি গেলাম একদম। আর ওনাদের ফুচকাটা খুবই মানে কি বলবো, জলটা খুবই টেস্টি করেছিল। তো আমি তো ভাবছিলাম যে না জানি কিরকম হবে খেতে। কিন্তু একবার খেয়ে মানে দেখলাম ভীষণই সুন্দর ছিল। তো আমি নিজেকে আটকাতে পারছিলাম না আরকি। আমি বেশ কয়েকটা ফুচকা আমি খেয়ে নিয়েছি। আর এটা আরকি আমাদের এখানটায় যেরকম আটার ফুচকা পাওয়া যায়, তো আটার ফুচকা ছিল না আরকি। এটা হচ্ছে ওই পাঁপড় ফুচকা যেগুলো থাকে, ওই ফুচকাগুলো আই থিংক এটা। তো অনেকদিন পরে আমি এই পাঁপড় ফুচকাটা খাচ্ছি, তো বেশ ভালো লাগছিল আরকি। কারণ আমাদের এখানটায় তো আমি রেগুলার বেসিসে ওই আটার ফুচকাটা খেয়ে অভ্যস্ত। তো এই ফুচকাটা হঠাৎ করে খেলে বেশ ভালোই মানে ভালোই লাগে। আর তারপর ফুচকা খাওয়ার পর আমি আমার মাকে বলেছিলাম যেখানটা আরকি কোণে বসে, তো ওখানটা যেহেতু বিয়েবাড়ি অনেকটাই ফাঁকাই ছিল আরকি। হয়তো শহরের লোকজন দেরি করে আসে। তো বিয়েবাড়ি যেহেতু ফাঁকাই ছিল, আমি মাকে বলছিলাম যে, "কোণে যেখানটা বসে ওখানটা গিয়ে আমার কয়েকটা ছবি আর ভিডিও করে দাও। নয়তো লোকজন আসলে পরে তো আমি আর চান্স পাবো না। আর যদি একবার ব্রাইড এখানটায় চলে আসে তাহলে তো আমি আরও চান্স পাবো না ছবি তোলার জন্য।" আর জায়গাটা যেহেতু অনেকটা এরিয়া জুড়ে ছিল, মানে বড় করে একটা মাঠের মধ্যে যেহেতু প্যান্ডেল করা ছিল, তো প্যান্ডেলের ভেতরটাও বেশ মানে খানিক অনেক জায়গা ছিল। আর তারপরে ব্রাইডের ওই বসার জায়গায় ছবি তোলা হয়ে গেলে দেখলাম স্টার্টার কাউন্টারে আরও স্টার্টারগুলো চলে এসেছিল। তো দেন আমি আর আমার মা চলে যাচ্ছিলাম স্টার্টার কাউন্টারের দিকে। আর দেন এখান থেকে নিয়ে নিয়েছিলাম পকোড়া। আর বাদবাকি কাউন্টারগুলো তখনও তৈরি হয়নি। কারণ আমরা অনেক আগে পৌঁছে গিয়েছিলাম বিয়েবাড়িতে। প্রায় তখন আমরা ৬টার সময় পৌঁছে গিয়েছি আরকি বিয়েবাড়িতে। তো তখন আর কি রান্না-বান্না তৈরি হবে কি বলব। দেন এই যে আমি পাকোড়ার বাটি হাতে নিয়ে ভিডিও করতে বসে গিয়েছিলাম আরকি। আর আমি আশেপাশে আমার মাকে দেখছিলাম আরকি যে আমার মা কোথায় গেল পকোড়া নিয়ে? তো ওটাই খুঁজছি। আর তারপরে আরকি আমরা আবার পকোড়া নিয়ে পকোড়া খেতে বসে গিয়েছিলাম এখানটায়। আর ওখানে আরকি সবার বসার জন্য সোফা টাইপের করা ছিল। বাট সোফাটা মানে যেহেতু উপরে কোনো তাঁবু ছিল না, সোফাটা একটু ভিজে, ভিজে গিয়েছিল। তো কি আর করব, ওই ভেজা জায়গাটাতেই বসতে হয়েছে। কারণ এত দূর জার্নি করে শেষে আর মানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে মানে খাওয়া-দাওয়া করতে আর ইচ্ছা হচ্ছিল না। মনে হচ্ছিল কোথাও যে মানে যাই হোক জায়গা বসে তো পড়ি, এরকম আরকি অবস্থা ছিল তখন। তো কি আর বলব, ওনাদের স্টার্টার বা ফুচকা বা আমি বিয়েবাড়ির এরপরে আরও যা, যা খাবার ছিল সব কিছুই খেয়েছি। মানে সবকিছুই দারুণ টেস্টি ছিল। মানে কোনো একটা খাবার কোনো কিছুতে কম ছিল না আরকি। আর আমি, আমার মা আর আরেকটা আরকি বয়স্ক কাকিমা, আমরা ৩ জন একসাথে বসেছিলাম একই জায়গায়। দেন আবারও মানে ওই পকোড়াটা শেষ হয়ে যাওয়ার পর আবারও পকোড়া নিয়ে এসেছিলাম। কারণ আরও বাদবাকি যেই স্টার্টার আইটেমগুলো ছিল ওগুলো তখনও এসে পৌঁছায়নি। আর আমার তো খিদেতে বেহাল অবস্থা হয়েছিল। আর বিয়েবাড়িতেও মেইন যাওয়া হয় এটার জন্যই যে তুমি খাবে, ঘুরবে আর ছবি ভিডিও করবে। আর আমি জানি না অন্যদের কি মোটিভ থাকে, বাট আমার মেইন মোটিভ থাকে সেজেগুজে ছবি তোলা আর খাওয়া। তো তারপরে আরও স্টার্টার আইটেমগুলো চলে এসেছিল। ক্রিসপি বেবি কর্ন এটা ছিল, আর ছিল হচ্ছে সরি ক্রিসপি চিলি বেবি কর্ন, আর ছিল হচ্ছে ফিশ বল। তো ওই আইটেমগুলো আমি নিয়ে চলে এসেছিলাম আর এখানে এই যে খাচ্ছিলাম আর মাকে বলেছিলাম ভিডিও করে দিতে। তো আমাদের স্টার্টার আইটেম শেষ হতে পারেনি। আর আরও যে আমাদের সঙ্গে আরও কাকু-কাকিমারা মানে যারা আলাদা আরকি গাড়িতে করে এসেছিল, ওনারা বারবার বলছিলেন যে তাড়াতাড়ি করে খেতে বসবে। মানে মেইন কোর্স খেতে বসবে আরকি। যেহেতু আমাদের বাড়িটা বিয়েবাড়ি থেকে অনেক দূর, তো সবারই বাড়ি যাওয়ার একটা তাড়া ছিল। আর শীতের রাত বুঝতেই পারছো, মানে যত লেট হবে তত যেতে কষ্ট বেশি হবে। তো তার জন্য আরকি। তো ওনারা তো বারবার তাড়া দিচ্ছিল। আর আমার তো ওইদিকে স্টার্টার খাওয়াই শেষ হচ্ছিল না। দেন স্টার্টার খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মেন কোর্সে, মানে একটুখানি রেস্ট করে আরকি। বাট মেন কোর্সের ভিডিও আমি এখন আপলোড করব না, কারণ ওটা দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আপাতত আমার বিয়েবাড়ির ভিডিওটা এইটুকুই থাক। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, বিয়েবাড়ির ভিডিওটা, তো কমেন্টে তোমরা জানাতে পারো। আর এর পরবর্তী পার্টটুকু দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করে দিও।